হ্যাঁ ভাবি বলেন। এই তোমরা এখানে ঘুরতে আসছো, ঠিক আছে? ঘুরতে এসে এসব কি নোংরামি? আরে এই দাঁড়াও, এসব কি হচ্ছে? পোস্টি নষ্টি। শুনো, বলো। এবার তোমাকে একটা ভালো গিফট দিচ্ছি। তাই? এই কক্সবাজার কলাটুলিতে আছে না, ওইখানে তোমাকে একটা লম্বা হোটেল বানিয়ে দিচ্ছি 11 তলা। চলবে তো? হ্যাঁ কি বলছো কি? হ্যাঁ। 11 তলা ফাউন্ডেশন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুশি হওনি? হ্যাঁ শুধু খুশি না, আমার তো এখন ডান্স করতে ইচ্ছে করছে। ডিজে মিউজিক আস্তে করো, তোমার ডান্স দেখে আমার শরীরে কেমন জানি আবার ঝাঁকি দেয়। শুনো, বলো। এবার তোমাকে একটা ভালো গিফট দিচ্ছি। তাই? এই কক্সবাজার কলাটুলিতে আছে না, ওইখানে তোমাকে একটা লম্বা হোটেল বানিয়ে দিচ্ছি 11 তলা। চলবে তো? হ্যাঁ কি বলছো কি? হ্যাঁ। 11 তলা ফাউন্ডেশন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুশি হওনি? হ্যাঁ শুধু খুশি না, আমার তো এখন ডান্স করতে ইচ্ছে করছে। ডিজে মিউজিক আস্তে করো, তোমার ডান্স দেখে আমার শরীরে কেমন জানি আবার ঝাঁকি দেয়। একটু দুজনে চিল করে আর ওঠো না। তোমার এই চিল করতে গেলে তো আমি এবার কি করে যাব? হ্যাঁ এসো শুনো, এভাবে। ও গো সোনা, দাঁড়াও, ধরো ডিজে, একটু ডান্স করো। আমার কোমর তো ভাঙা। আরে ভালো করে, হ্যাঁ? ভালো করে ডান্স করো। আর শুধু আজ রাতে পার্টি হবে, পার্টি। দাঁড়াও, তোমাকে বললাম আমার কোমরটা ভাঙা, এইসব কোমর। হয়েছে হয়েছে, তোমার আর নাচতে হবে না, বুঝতে পেরেছি তুমি যে কতখানি তোমার কি মরদ আছে ও আমার জানা আছে। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, তাই আমার মতো একটা মেয়েকে বিয়ে করে নিয়ে ড্যাং ড্যাং করে চলে আসছো। না ঠিকই বলেছো, যত ভুল সব। করেছি। যদি জানতাম তুমি এরকম, তাহলে আমি বিয়েটা করতাম না। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? কাল কেন আসনি? কাল ভালোবাসনি। রাগ করছো? এই কি আসার সময় হলো? কারণ কাম আছে না, গরুটা নিয়ে খেতে দিয়ে এলাম, নয় মা গাল পারে আমার। এই কখন থেকে আমি অপেক্ষা করতেছি, মাত্র এসে এখন গান শোনাচ্ছ না? আবার শোনাটা রাগ করেছে তো, দাঁড়াও। বাহ, রাগটা তো ভালোই মিটাইতে পারো। হ্যাঁ। তোমার ওই নীল নীল চোখ, তোমার ওই লাল লাল ঠোঁট দেখে মরেছি, প্রেমে পড়েছি। তোমার এত সময় আছে কি? আচ্ছা, আরে বাইরে ফোন দিয়েছিলাম, কইছিলাম যে আমার ভালোবাসার মানুষ নিয়ে আয়া তোমাদের বাড়িটা দেখাম, কই নিয়ে আসিস আমাকে লগে পরিচয় করায় দিস। বুঝছো? তুমি যদি কও তাহলে একটু নিয়ে যেতাম তোমার। বিয়ের আগে কোথায় যাবো? বিয়ার আগে, বিয়ার পর তো সব জায়গায় যাবো, এখন দেখাবো না যে আরে বিয়ে করা যাবে কিনা, পরিচয় দিবা, কথাবার্তা করবা। আমি তাতে তুমি কি বিয়ের করো? পরে যায় না ঘুরতে? হুম? বিয়ের পরে যায় না ঘুরতে? বিয়ের পরে হ্যাঁ। কথা নেই, চলে গেল। চলে যাবো? হ্যাঁ, তোমার আমি কখন কইছি এই কথা? তুমি আচ্ছা ঠিক আছে, যাও। সত্যি জায়গায় আর আমার রাগ ভাঙা লাগবে, এখন সময় দেয় না। দেখেছো আমার রাস্তা দিয়ে লোকজন নেই। আর একটু বলদ টাইপের, মানে এগুলোতে একটু লাভ দিই, বুঝছো? শেষ করো। এই যে তুমি যদি এখন আমার সাথে রাগ করে চলে যেতাম, হয়তো আমি খাম্বার সাথে এরকম এরকম করা শুরু করতাম কষ্টে। ও আচ্ছা, আমার সাথে তাহলে কষ্টে মানুষ এমন করে, এটা জানা ছিল না, আজকে নতুন জানতে পারলাম। তোমার ঠোঁটের নিচে আছে তিল, আমি তোমারে বিয়ে করলে খাবো কিল। আচ্ছা, আমার একটা জায়গায় কিল তিল আছে। খাইতেই পারো, স্বাভাবিক। আমার না ঠোঁটের মধ্যে তিল আছে, তোমার পেলাম কারণ বিয়ের আগে লজ্জাটা ভেঙে ফেলাম। মানুষ কিন্তু জেনে গেছে, কি মানে আমি জানছি বলতে মানুষ জেনে গেছে। তুমি তো মানুষই, ওদের সমস্যা কি জানতে তাহলে পারি? কি মানুষ না? শোনো, যে পুরুষের টুনটুনির মাথায় তিল থাকে না, সেই পুরুষ কিন্তু অনেক ভাগ্যবান হয়ে থাকে। আচ্ছা আসো, বেশিক্ষণ সময় লাগবে না, আসো। আমি কিরকম? না তুমি ভালো, আমি কি কম সুন্দর নাকি? সুন্দর তো বটে, কিন্তু ওই যে বুড়ো আমি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আরে ফারহান, এবার এই যে এমনি একটু হাঁটতে হাঁটতে ঘুরতে এলাম, গেলাম একটু ছাদ মাত দিয়ে ঘুরে, গা কাকার বাড়িতে সুন্দর করছে, একদম চাইনা ডিজাইন করছে। ভালো আছেন ভাবি? হ্যাঁ, তোমাকে কি ডাকলো আর আমাকে কি ডাকলো একটু ভেবেছো? এই এই যুগের পোলাপানগুলো এইরকম, বুঝছো? মেয়েদের পেলে ভাবি, আর বুড়া আমাদের ছেলেদের পেলে দাদা চাচা বলে। যাকে অসুবিধা নেই। ভালো আছি ভাইয়া। যাক, শুনো, এই ফারহান, হ্যাঁ বলেন। আচ্ছা
আমি তো বাড়ি বাড়ি এসে তোমাদের জন্য, তোমরা আসবে, আমরা পড়োশি, তোমরা জি। আমাদের যাও দেখো গা, ছাদ ঘুরো গা, ছাদে অনেক রকম ফল আছে, খেয়ে নিয়ে। আচ্ছা ঠিক আছে। কাকা একটা কথা বলি, হ্যাঁ বলো। মানে অনেকদিন হলো বলতে চাই কিন্তু পারি না। হ্যাঁ কি কথা? প্রথম আমি ভাবছিলাম আপনার মাইয়া হয় এটা। ভাবতে পারো, অসুবিধা নেই। এই হ্যান্ডসাম বয়, বাই। হুম। এই ভাই করো না আমার সামনে, ঠিক আছে? হ্যাঁ বুড়ো, তোমার কি ওসব মরদ আছে? আমি কোনো রং মানে রোমান্টিক জানো? একটু ডান্স করতে বললাম, একটু এরকম ডান্স করবে তা নয়, এরকম একটু করবে তা নয়। করতাম, আমি বলেছি সেটাতে দোষ নেই। করতাম, আজ থেকে 25-30 বছর আগে বলতে করতাম। এখন হ্যাঁ আমি একটা সেলফি তুলবো, কথা বলো না তো। এটা কি সেলফি? পোলা বানাইসা কাকার বাড়ি। কত একটা দেশে মানে কোনো মেয়ে নিয়ে আসতে পারে না। হ্যাঁ ওই পিকনিক আছে না, কাকা আসিল, ভাবি আসিল। আচ্ছা তুমি তাকে কাকা আর তার বউকে ভাবি রাখলা কেন? আর বউ একবারে এই না মানে মডার্ন না এমনি। কি ভয় পেতেছ? কিছু নাই, সিসি ক্যামেরাটা করে কিছু নেই, কাকা কিছু কম না দেখা। হে হয়তো বাইরে চলে যাবো আর বউ টিকটক করবো ছাদে বসে, আল্লাহ আসবো না, কিচ্ছু করবো না। তারপরে তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? আর তোমার কত বছর বয়স? হবে 20-22। 20-22? আমার থেকে বড়। আমার 24 বছর। 20-22 হ্যাঁ। 24 তোমার থেকে বড় কেমন হইলাম? এখন কম কি চাও তুমি? বিয়ে করতে চাই। কারে? আরে আমি কেমনে বুঝবো তুমি আমার সাথে সংসার করবে বা কোনো পর পুরুষের কাছে যাও না? এটা প্রমাণ করতে হবে না আমাকে? ছি, আমি এমন কাজ করিনি। সেটা প্রমাণ না করলে কিভাবে তোমাকে আমি আমার করে নিই বলো? আচ্ছা বলো কি করলে বিশ্বাস করবা? বিয়ের পরে যেটা করতে হয় সেটা আগেই করো। আমি তো বলছি তোমার বিয়ে করুন, দেখো বিয়ে না করলে তো এত বছর সম্পর্ক থাকে না। যদি বিয়ে না করো? আরে পাগল, বিয়ে না, এটা কোন কথা বললাম? তাহলে তো আগেই ছেড়ে দিতাম। তোমার সাথে আমার চুমা চামাটি, হাত দেওয়া, আবার এই যে বাংলা ভাষায় বলে টেপাটেপি সব হয়েছে, তাই না? তাইলে শুধু ওইটাই করা বাদ আছে। এটা ফোনের মাধ্যমে তুমি আমাকে আরো শরীর অবস্থা খারাপ করে দাও। এখানে এখন সুযোগ পেয়েছি, সবসময় কি আর ডাকি? তাহলে তোমার কাছে যখন আমি থাকবো আর রাত্রে ঘুমাবে না যে আরেকবার থাকি, তখন ওই চাহিদার উপরে তোমাকে আমি বিয়ে করতে চাই, বুঝো না? নিজের ইচ্ছে তো একটু খেলতে পারো। ফোনটা রাখো এখানে। এই দাঁড়াও, এই ছেলে, আরে আশ্চর্য ছেলে তো। হ্যাঁ ভাবি বলেন। এই তোমরা এখানে ঘুরতে আসছো, ঠিক আছে? ঘুরতে এসে এসব কি নোংরামি? আরে এই দাঁড়াও, এসব কি হচ্ছে? পোস্টি নষ্টি আমার বাড়ির ভিতরে এসব চলবে না। এই তোমরা এক্ষুনি আমার বাড়ি থেকে বের হও, বের হও বলতেছি, তাড়াতাড়ি বের হও। কোথা থেকে যে আসে এইসব অভদ্র গাইয়া বেয়াদব গুলো, এগুলোকে সবই বুড়ো টেকোর দোষ। টেকো কে আজকে দেখো, এই টেকো, টেকো কোথায় গেল?